হাতে আসতেছে, খবর হাতে আসবে, শুধু টেনশনের মধ্যে থাকি। হাসি নিয়ে বসবাস যারা করে, হাসির পাশে তারা থাকে, তারা বুঝে হাসি কিনে দিচ্ছে। পরুটানের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। চট্টগ্রামের কর্ণফুলীতে হাতি নিরসনের জন্য আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কর্ণফুলী উপজেলার কেইপিজেড দৌলতপুর স্কুল এলাকায় পিএবি সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। এতে ভোগান্তিতে পড়ছেন চাকরিজীবীরা। আটকা পড়েছে বিভিন্ন খাদ্যপণ্যের গাড়ি। এদিকে বিক্ষোভকারীদের দাবি, হাতি নিরসনের জন্য প্রশাসন ৪ দিনের সময় নিয়েও তারা কোনো সুরাহা দিতে না পারায় তারা আবারও আন্দোলনে নেমেছেন। হাতি নিরসনের স্থায়ী কোনো সমাধান না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। সবাইকে অনুরোধ থাকবে, আপনারা এই জোরালো প্রতিবাদ জানিয়ে এই হাতিকে আমাদের মাছ থেকে নিয়ে যান। আমরা একটু ঘুমাইতে চাই। আমাদের একটাই দাবি, টেনশনে নির্দ্বিধায় নির্ভয়ে আমরা একটু ঘুমাইতে চাই। হাতির অত্যাচার কি জিনিস যারা পাইছে তারা বুঝে, হাতি কি জিনিস যারা সামনে দেখছে তারা বলতে পারে। 3টা মাস আমি ডাফাস দিব চলে যাবো, 3টা মাস আমি একদিন ঘুমাইতে পারি নাই। শুধু কখন হাতে আসতেছে, খবর হাতে আসতেছে, শুধু টেনশনের মধ্যে থাকি। হাসি নিয়ে বসবাস যারা করে, হাসির পাশে তারা থাকে, তারা বুঝে হাসি কিনে দিচ্ছে। আন্দোলনকারীরা কর্ণফুলীর দৌলতপুর স্কুল এলাকায় এবং আনোয়ারা উপজেলার CUFL সড়কের জাইলাঘাটা এলাকায় সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আন্দোলন চলাকালীন সময়ে সেনাবাহিনীর 2টি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা যায়। এর আগে গত শনিবার হাতির আক্রমণে 3 মাস বয়সী এক শিশুর মৃত্যু হলে ওই দিন ভোর থেকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। যদিও দীর্ঘ 6 ঘন্টা আন্দোলনের পর 4 দিনের সময় নেন প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।